হ্যালো বন্ধুরা, আইন দাওয়াখানা থেকে আমি আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব 4 সপ্তাহ তার অধিক চিনি বা চিনি মিশ্রিত খাবার যদি আমরা না খাই তাহলে আমাদের শরীরে কি কি পরিবর্তন আসে। চলুন আজ নতুন কিছু শিখি। হ্যালো বন্ধুরা, আমরা যদি 4 সপ্তাহ ধরে চিনি বা চিনি মিশ্রিত খাবার না খাই তাহলে আমাদের শরীরে যে পরিবর্তনটি ঘটে, নাম্বার 1, প্রচণ্ড এনার্জি লেভেল বাড়বে। নাম্বার 2, ফেসের উজ্জ্বলতা বাড়বে, ব্ল্যাক স্পটস অন দ্য ফেস, এবং ফেসের কালো দাগটি দূর হবে। নাম্বার 3, ভালো ঘুম হয়। আমরা যদি দীর্ঘদিন চিনি বা চিনি মিশ্রিত খাবার খাই তাহলে আমাদের শরীরে প্রাথমিকভাবে স্ট্রেস হরমোন কর্টিসল উৎপন্ন হয়, যার প্রধান কারণ ডিপ্রেশনকে বাড়িয়ে দেওয়া। তাহলে আমরা যদি ডিপ্রেশন পড়ি তাহলে আমরা ঘুমানোর সময় আমাদের মাথায় অনেক রকম চিন্তা ভাবনা আসে এবং আমাদের ঘুম হয় না। তাহলে আমরা দীর্ঘদিন যদি চিনি বা চিনি মিশ্রিত খাবার যদি বর্জন করি এবং আমাদের শরীরের প্রয়োজন তুলনায় যদি আমরা কার্বোহাইড্রেট খাবার খাই তাহলে আমাদের ভালো ঘুম হবে। নাম্বার 4, ওয়েট ডিক্রিসেস, ওজন হ্রাস পায়, মানে ওজন কমবে। আমরা যদি দীর্ঘদিন চিনি বা চিনি মিশ্রিত খাবার না খাই তাহলে ওজন আমাদের কমবে। অনেকে এসে বলে যে ডাক্তারবাবু, আমি তো ডায়েট করছি এবং আমার ওজন কোনো রকমভাবে কমছে না। আমি আগে 3 থেকে 4 বেলা পেট পুরে ভাত খেতাম, এখন দুপুরে অল্প ভাত খাই এবং রাত্রে 2টো রুটি খাই, তারপরেও আমার ওজন কমছে না। দেখুন, ওজন না কমার পেছনে একটি কারণ আছে। আমরা সারাদিনে অফিস টাইমে বা কাজের ফাঁকে আমরা যে রাস্তাঘাটে যে দুধ চা খাই সেই দুধ চায়ে 1 কাপ চায়ে আপনার 100 থেকে 110 ক্যালোরি থাকে। আমরা সারাদিনে যদি 5 কাপ দুধ চা খাই তাহলে আমাদের 550 ক্যালোরি আমাদের শরীরে প্রবেশ করছে। তাহলে কি হচ্ছে? আমরা 3 থেকে 4 বেলা ভাত খাচ্ছি না, আমরা অন টাইম ভাত খাচ্ছি এবং অন টাইম রুটি খাচ্ছি, অল্প করে ভাত খাচ্ছি, সামান্য 2টো রুটি খাচ্ছি, তারপরও ওজন আমাদের বাড়ছে। কিন্তু আমরা যে ওই 5 কাপ চা খেলাম সেটা কিন্তু গণনা বা কাউন্টিংয়ের ভেতরে আনছি না, বা ডাক্তারবাবুকে আমরা বলছি না যে ডাক্তারবাবু আমি 5 কাপ চা খেয়েছি, সেটা বলছি না। ওই দুপুরে আমি অল্প ভাত খেয়েছি এবং রাত্রে 2টো রুটি খেয়েছি। তাহলে কি হচ্ছে? আমরা অল্প খাচ্ছি কিন্তু ওই যে চাটা খাচ্ছি সেই ক্যালোরিটা আমাদের শরীরে প্রবেশ করছে। তাহলে কি করে ওজন কমবে? ওজন আমাদের কমছে না, ওজন আমাদের কমবেও না। তাহলে ওজন কমাতে গেলে দীর্ঘদিন ধরে আমাদের চিনি বা চিনি মিশ্রিত খাবার অল্প খেতে হবে, কার্বোহাইড্রেট খাবার অল্প খেতে হবে এবং দুধ চা না খেলেই ভালো আমরা যারা ওজন কমাতে চাইছি। এবং নাম্বার 5, হজম শক্তি ভালো হবে। আমরা যদি দীর্ঘদিন চিনি বা চিনি মিশ্রিত খাবার না খাই তাহলে আমাদের হজম শক্তি অনেক বেটার হবে। সর্বশেষ নাম্বার 6, ক্ষুধার আকাঙ্ক্ষা কমায়। আমরা যদি দীর্ঘদিন চিনি বা চিনি মিশ্রিত খাবার না খাই তাহলে আমাদের খিদে কমবে। চিনি একটি প্রসেসড কার্বোহাইড্রেট, তাই দীর্ঘদিন ধরে যদি খাই আমাদের শরীরে ফ্যাট হবে, চর্বি হবে। আমাদের শরীরে যত চর্বি হবে তত আমাদের খিদের আকাঙ্ক্ষা বাড়বে, আমরা তত বেশি খাবো এবং তত আমাদের রোগ হবে, আমাদের ফ্যাটি লিভার হবে। তাই আমরা আসুন আমাদের শরীরে যতটা প্রয়োজন ততটা কার্বোহাইড্রেট গ্রহণ করি এবং চিনি বা চিনি মিশ্রিত খাবার বর্জন করি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।